নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আবার একটা ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে, আশা করছি ভালো লাগবে। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি কেমন করে রান্না করি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি আর মেথি শাকের চচ্চড়ি, তো সেটাও শেয়ার করব। কম বেশি তো সবাই রান্না জানো, তো আমিও কেমনভাবে মাছটা রান্না করি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো মাছটা দেখতেই পাচ্ছ নুন মাখিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মাছটাকে আমি নুন মাখিয়ে নিয়েছি, তো এবার মাছটাকে আমি ফ্রাই করে নেবো। তার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিলাম। এবার সব মাছগুলো কড়াতে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। মাছটা খেতে প্রায় মাংসর মতো পোস্ট টাইপ মাছটা খেতে, মাছটা দারুণ খেতে লাগে। তো আমি সেটাকে একটু ঝাল করব, গ্রেভি টাইপ করব, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখতে থাকো ভিডিওটা এন্ড পর্যন্ত, আশা করছি ভালো লাগবে তোমাদের। মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি মাছটা গ্রেভি করব। তার জন্য কালো জিরে ফোড়ন দিলাম। তো আমি এখানে পেঁয়াজটাও পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ পেস্ট, তো সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এটা তো একটু গ্রেভি হবে, তো তার জন্য আমি আজকে পেস্ট টাইপ করেছি। ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে, নাহলে কাঁচা একটা গন্ধ ছাড়বে। দিয়ে তার সাথে আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে এখানে ভালো করে কষে নিলাম। দিয়ে এখানে টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা টমেটো দুটো একসাথে পেস্ট করেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপরে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো। গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন যা আছে রেগুলার মশলা, তো সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষতে হবে, কারণ হচ্ছে কাঁচা গন্ধটা থেকেই যাবে, তো অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে ভালো করে কষে নিতে হবে। এখানে তো দেখতে পাচ্ছ, তো মশলাটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, তো আমি হালকা জল দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা গ্রেভি করব, তো ওই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো তোমরা যতটা গ্রেভি রাখবে তো সেই অনুযায়ী জলটা দেবে। তো আমি মোটামুটি রাখবো, তো তার জন্য জল দিয়ে এলাম। দিয়ে ফুটে গেছে, তো তারপরে মাছটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে একটুখানি আরে হতে দেবো। তো মাছটা আমার রেডি হয়ে গেছে প্রায়। এর উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো। মাছটা কিন্তু দারুণ খেতে লাগে, প্রায় মাংসর মতো কিছুটা লাগে খেতে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার মাছের গ্রেভিটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ।
তো আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে জিনিসটা। তোমরা তো দেখতেই পেলে মাছটা রেডি হয়ে গেছে। তো তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করব, মেথি শাক। মেথি শাক ভাজা কে খেতে পছন্দ করো একটু কমেন্ট করে বলো। আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম ভাত আর মেথি শাক ভাজা। তো মেথি শাকটা শুধু ভাজবো না, তো তার সাথে আলু বেগুন দিয়ে মিক্স করে ভাজবো। তো আমি মেথি শাকটা নিয়ে এসে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, মানে ছোটো ছোটো করে নেব, ডাঁটিটা নেব না, শুধু পাতাগুলো নেব। এটা যেহেতু ভাজা করছি আর তেতো হালকা লাগতে পারে, তো তার জন্য ওই রকমভাবে তরকারিটা করলে কিন্তু তেতো লাগে না সেরকম। তো তোমাদের দেখাচ্ছি যে আমি শুধু পাতাগুলোকেই নিচ্ছি, ডাঁটাগুলো নেব না। তো এইটা হালকা করে আর একটু কুচিয়ে নেব, মানে সব পাতাগুলো নিয়ে তারপরে হালকা করে একটু ছড়িয়ে চালিয়ে কুচিয়ে নেব। কারণ হচ্ছে পুরো গোটা গোটা থাকলে একটু হয়তো তেতো লাগতে পারে, তো তার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি শাকটা পরিষ্কার করছি। তো আশা করছি আজকের এই রেসিপিটাও ভালো লাগবে তোমাদের। তো দেখতে থাকো ভিডিওটা এন্ড পর্যন্ত। ভিডিওতে কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারও করো। তো আমি এখনও শাকটা পরিষ্কার করছি ভালো করে। আমার শাকটা তো পরিষ্কার করা হয়ে গেছে, তো আমি ওটা ধুয়ে রেডি করে নিয়েছি। এবার কেটে নিলাম ছোটো ছোটো করে আলু, বেগুন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো। দেখো শাকটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। একটু ছোটো ছোটো করে নিয়েছিলাম, তোমাদের তো বললাম। তো বাকি কী কী সবজি নিয়েছি দেখতে পাচ্ছ। তো আমি কড়াইতে এই শাকটা ভাজবো সর্ষে তেলেতে দারুণ লাগে জিনিসটা। তো তোমরা সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষে তেলটা আরও ভালো লাগে জিনিসটা। তো একটু বেশি করে তেল দেবো, দিয়ে শুকনো লঙ্কা, তার সাথে একটু পাঁচফোড়ন, তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে নেবো। মেথি শাকটা কিন্তু দারুণ লাগে এইভাবে রান্না করলে, গরম ভাতের সাথে। তো আমার তো দারুণ লাগে। তো তোমাদের কাদের ভালো লাগে কমেন্ট করে একটু বলো। তো এরপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি, ওর মধ্যেই ভেজে নেবো, আলাদা করে আর ভাজছি না। এটা আলাদা করেও ভাজা যায়, আলু ভেজে নিয়ে বেগুন ভেজে নিয়ে এরকমভাবেও করা যায়। তো আমি একসাথেই করে নিচ্ছি। আলুটা দিয়ে অনেকটা ভাজা ভাজা করবো, কারণ আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে বেগুনটা দেবো। আলুটা তো ভাজা ভাজা হয়ে এসেছে, তো এবার আমি রসুনটা দিয়ে দেবো, ভালো করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে আলুটা ভেজে নেব অনেকক্ষণ ধরে, কারণ হচ্ছে আলুটা না ভাজা হলে কাঁচা রয়ে যাবে।
বেগুনটা দিয়ে তো ভাজা ভাজা হয়ে এসছে, তো টমেটো একটু কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো একটু ঢাকা চাপা দিয়ে তো ভালো করে মিক্স করে আর একটু সেদ্ধ করে নেব, কারণ হচ্ছে একটু ভালো করে সেদ্ধ হতে শাক তো বেশিক্ষণ লাগবে না। তো একটুখানি চিনি দিয়ে দিলাম, আমি একটু শাক ভাজা করলে বেশ একটু চিনি দিই, কারণ হচ্ছে একটু হালকা মিষ্টি লাগবে, ভালো লাগে না। এটা অপশনাল, কোনো চিনি দিতেই হবে এরকম কোনো ব্যাপার না। তো এরপরে একটু হলুদ দিয়ে দিলাম, হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তুমি দেখতেই পাচ্ছি আমি ঢাকা দিয়েছিলাম, তো অনেকটা নরম হয়ে গেছে। এর উপর থেকে এবার শাকটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে নরম হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমার শাকটা প্রায় রেডি হয়ে গেছে। তো এইরকম মেথি শাকের ভাজা আর গরম গরম ভাত দারুণ একদম। তোমরা দেখতেই পাচ্ছ আমার শাকটা রেডি হয়ে গেছে। তো একটু লাইটটা অন্ধকার বলে একটু অন্ধকার টাইপ লাগছে, তুমি দেখতেই পাচ্ছ শাকটা আমার পুরো রেডি। তো এইভাবে মেথি শাকটা একবার ট্রাই করে দেখো তোমরা, আশা করছি ভালো লাগবে। আজকে তো তোমাদের দুটো রেসিপি দেখালাম, তো বলো বন্ধুরা তোমাদের দুটো রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।